জলপাইগুড়ির মেয়ে রিয়া রয়। তো আমরা সবাই জানি এখন ফেমাস জি বাংলা শো ঘরে ঘরে জি বাংলা, যেখানে রিয়াকে দেখানো হয়েছিল। রিয়া একজন স্পেশালি এবল, ও একজন HI। রিয়া খুব ভালো মেয়ে, খুব একজন অ্যাথলেটিক, খুব ভালো খেলে, ও দৌড়োয় প্লাস লং জাম্প করে। তো আমি আজকে যে ভিডিওটা বানিয়েছি সেই ভিডিওটাতে রিয়া এতই ভালো, এবং রিয়ার বাড়িতে যখন জি বাংলা গেছিলো ও তখন ইন্টারপ্রেটার পাইনি, তার জন্য আমি এই যে বিশ্বনাথ গেছিলেন বা ওর মায়ের সাথে যে কথোপকথন হচ্ছে, আমি সেটা খুব ছোট করেই আপনাদের সাথে শেয়ার করছি, কারণ ওরা নিজেরাও কেউ অতটা বুঝতে পারেনি। কোন বয়স থেকে রিয়ার এই সমস্যা ধরা পড়ে, তখন ওর বয়স 1.5 বছর। তখন থেকে রিয়ার মা বাবা জানতে পারে রিয়া কানে শুনতে পায় না। নর্মালি বাচ্চারা যেটা শুনতে পেত, রিয়া তখন শুনতে পেত না, কোনো শব্দতে উঠতো না। তখন ডাক্তারের কাছে যায় এবং ডাক্তার বলে যে হ্যাঁ, ওকে হিয়ারিং এড ইউজ করতে হবে, বাট সেটা খুবই রিস্ক, কারণ যদি ওর মাথায় জল ঢুকে যায় তাহলে ওর আস্তে আস্তে ও জীবনে আরও এগোনো শুরু করলো এবং ওর বাবা মায়ের সাপোর্ট পেতে শুরু করে। যখন রিয়ার বয়স 5 বছর, রিয়া তখন বিভিন্ন ক্যাম্পে যেত, এবং সেই ক্যাম্পে যাওয়াটা ওর বাবার জন্য। ওর বাবা খুব একজন পজিটিভ এবং একজন খুব কনফিডেন্ট মানুষ, বলেছিল যে না, ও এই বয়স থেকে একা একা যাবে। ওর মা ভয় পেত। তো ও ক্যাম্পে বা দৌড়তে যখন যেত, ও তখন বাড়িতে একটা কথা বলে যেত, যে আমার দিদিকে মারবে না, আর তোমরা দুজন, মা আর বাবা দুজন বন্ধুর মতো থাকবে, আমি ওখানে পৌঁছে তোমাদেরকে ভিডিও কল করব, কথা হবে। রিয়ার 3 বোন, ওর একটি দিদি আছে এবং রিয়া তারপর, এবং তার একটা বোন আছে। তো এইভাবেই ও খেলাধুলা করতো, এবং ধন্যবাদ এটা দেখার জন্য।